আজকে আমি উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে কিভাবে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে হবে সেই পদ্ধতি লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি উচ্চশ্রী পোর্টাল ওপেন করে নিয়েছি। উচ্চশ্রী পোর্টালের ওয়েব অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা এই পোর্টালটি ওপেন করতে পারবেন। এই পোর্টালের মাধ্যমে ট্রান্সফারের অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে এখানে অ্যাপ্লাই ফর ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর এই পেজের নিচের দিকে এখানে একটি চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করতে হবে। তারপর ডান দিকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে টিচার লগ ইন পেজটি চলে আসবে। এই সংক্রান্ত একটি ভিডিও আমি আগে প্রকাশ করেছি, সেটিতে বলা হয়েছে কিভাবে কি লগ ইন করতে হবে। এই টিচার লগ ইন পেজে এখানে প্রথমে ওএসএমএস টাইপ সিলেক্ট করব। এখানে দুটি আছে, একটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি। প্রাইমারি স্কুলের জন্য প্রাইমারি সিলেক্ট করতে হবে এবং সেকেন্ডারি স্কুলের জন্য বা হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য এখানে সেকেন্ডারি অপশানটি সিলেক্ট করতে হবে। তারপর নিচে প্রেজেন্ট স্কুল সাবডিভিশন, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন সাবডিভিশনের অন্তর্গত আপনার বর্তমান স্কুলটি। এখানে আমি ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আছে টিচার ইউনিক কোড, ওএসএমএস 8 ডিজিট কোড। আপনার যে ওএসএমএস এর 8 ডিজিট আলফা নিউমেরিক কোড আছে সেই কোডটি এখানে লিখতে হবে। তারপর নিচে প্যান কার্ড নাম্বার, এখানে আপনার প্যান কার্ড নম্বরটি লিখতে হবে। তারপর নিচে এই বক্সে ক্যাপচা কোড লিখে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে লগ ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ভেরিফাই ওটিপি এই পেজটি চলে আসবে। এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি আপনাকে লিখতে হবে। এই ওটিপি আপনার আইএসএমএস প্রোফাইলে রেজিস্টার করা ইমেল অ্যাড্রেসে আসবে। যদি ওটিপি না আসে সেক্ষেত্রে আপনাকে আপনার বিদ্যালয়ের প্রধানকে বলতে হবে আপনার প্রোফাইলে ইমেল অ্যাড্রেসটি আপডেট করতে হবে। আপডেট করার 24 ঘন্টা পর আপনি এই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার আইএসএমএস প্রোফাইলে ইমেল অ্যাড্রেস আপডেট করার পর সেই আপডেট হতে কমপক্ষে 24 ঘন্টা সময় লাগবে। আপনার রেজিস্টার করা ইমেল অ্যাড্রেসে যে ওটিপিটি আসবে সেটি এখানে এই বক্সে লিখতে হবে। ওটিপি লেখার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ওয়েলকাম, এখানে আপনার নাম লেখা থাকবে এবং ডেজিগনেশন লেখা থাকবে। এখানে আপনার তথ্য দেওয়া থাকবে, এই তথ্যগুলি এখানে দেওয়া থাকবে। এরপর মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য এখানে এই নিচে দেখুন মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেকগুলি অপশান আছে। প্রথমে আছে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস। যদি আপনার মিউচুয়াল ট্রান্সফারের আপনি অ্যাপ্লিক্যান্ট জেনে থাকেন, ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট জেনে থাকেন, সেক্ষেত্রে প্রথমের অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট না থাকে আপনার, সেক্ষেত্রে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমি মিউচুয়াল ট্রান্সফার ইনিশিয়েট করব প্রথমবার, সেই জন্য ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই ইনিশিয়েট পেজটি চলে আসবে, ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল। এই পেজে এখানে দেখুন প্রেফার্ড ডিস্ট্রিক্ট আছে, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্রেফার্ড ডিস্ট্রিক্ট। সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন চুজ সাবডিভিশন এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এই জেলার অন্তর্গত সাবডিভিশনগুলি চলে আসবে। এখান থেকে আপনাকে সাবডিভিশন সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি সিলেক্ট করলাম বাঁকুড়া। এরপর যদি আমি আরও অন্য কোনো ডিস্ট্রিক্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে উপরে দেখুন অপশান আছে অ্যাড মোর ডিস্ট্রিক্ট, এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে প্রেফার্ড ডিস্ট্রিক্ট, এখান থেকে সিলেক্ট করে নেব বর্ধমান। তারপর এখানে সেই সঙ্গে চুজ সাবডিভিশন অপশানটি আসবে, এখান থেকে আপনাকে সাবডিভিশন সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি দুর্গাপুর সিলেক্ট করলাম। তারপর নিচে যে অপশানগুলি আছে তার মধ্যে হোয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার হোয়াইল ইন এ প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট, যদি আপনি বর্তমান যে স্কুলে আছেন সেই স্কুলে ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন এবং ট্রান্সফারের অর্ডার পেয়েছিলেন, সেক্ষেত্রে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করতে হবে এবং সেই সঙ্গে ট্রান্সফারের মেমো নাম্বার, মেমো ডেট এবং সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনাকে আপলোড করতে হবে। যদি কোনো ট্রান্সফার অর্ডার না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনাকে নো সিলেক্ট করতে হবে। তারপর এখানে আছে ইন কেস অ্যাপ্লিক্যান্ট ইজ আন্ডার অর্ডার সাসপেনশন
or disciplinary proceeding or judicial proceeding is pending against the applicant or contemplated against the transfer applicant will not be proceeded with. এক্ষেত্রে যদি কোনো জুডিশিয়াল প্রসিডিং চলছে বা কোনো সাসপেনশন হয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস সিলেক্ট করে সেই তথ্যগুলি দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো অপশান সিলেক্ট করতে হবে। তারপর নিচে একটি চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল সাকসেসফুলি সাবমিটেড। এরপর নিচের দিকে এখানে দেখুন একটি অপশান আছে ফাইনালাইজ। এই প্রপোজাল ফাইনালাইজ করার জন্য এখানে আপনাকে ফাইনালাইজ অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আসবে আর ইউ শিওর টু ফাইনালাইজ দ্য প্রপোজাল, এখানে ইয়েস। সঙ্গে সঙ্গে দেখুন সাকসেসফুলি ফাইনালাইজড। সঙ্গে সঙ্গে দেখুন প্রেফার্ড ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন চলে আসবে এবং সেই সঙ্গে ট্রান্সফার প্রপোজাল আইডি একটি দেওয়া হবে। এই আইডিটি আপনারা ভবিষ্যতের জন্য নোট করে রাখবেন। এই পেজের নিচের দিকে এখানে দেখুন আমরা এগুলো নো দিয়েছি এবং এখানে দেখুন প্রপোজাল ফাইনালাইজড। আপনি যে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করলেন সেই প্রপোজাল ফাইনালাইজড হয়ে গেছে। এরপর আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর আবার মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এই পেজটি চলে আসবে। এখানে প্রেফার্ড ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর চুজ সাব ডিভিশন, এখানে আমি দুর্গাপুর দিলাম, তারপর সার্চ। সঙ্গে সঙ্গে নিচের দিকে এখানে দেখুন একটি ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট চলে এসেছে। এখানে ম্যাচিং অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার থাকবে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে নিতে পারবেন। এবং যদি উভয়ে রাজি থাকেন সেক্ষেত্রে সেন্ড রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। সেন্ড রিকোয়েস্ট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই পেজটি এখানে চলে আসবে, যেখানে আপনাকে রিজন লিখতে হবে। রিজন লেখার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে, মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি। অর্থাৎ আপনি যে ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট খুঁজে পেয়েছেন সেই ম্যাচিং অ্যাপ্লিক্যান্টকে রিকোয়েস্ট চলে গেছে। এক্ষেত্রে আপনি যাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন বা যদি আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠায় সেক্ষেত্রে আপনার লগইনে এরকম একটি পেজ আসবে, যেখানে থাকবে স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাকসেপ্টেন্স এবং অ্যাকশনের ঘরে দেখুন অ্যাকসেপ্ট এবং রিজেক্ট। এক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য অ্যাকসেপ্ট বাটনটিতে ক্লিক করতে হবে এবং রিজেক্ট করতে চাইলে সেক্ষেত্রে লাল রঙের রিজেক্ট বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট যে কোনো বাটনে ক্লিক করুন না কেন, এক্ষেত্রে আপনাকে কারণ লিখতে হবে। এখানে কারণ লেখার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে মেসেজ আসবে মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড এবং এই রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে এসআইয়ের কাছে চলে যাবে এবং তারপর পরবর্তী প্রসিডিংগুলো করতে হবে। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে কিভাবে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে হবে সেই পদ্ধতি লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।